আমার গোপালে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তার সাজা তুমি আমায় দিও, কিন্তু আমার গোপালকে দিও না নারায়ণ। গোপাল যে আমার একমাত্র মা বলা ঘন মুখের মানে। যখন কাঁদছে মা, মায়ের নয়নের জলে নারায়ণের বিরক্ত হয়ে যাচ্ছে। নারায়ণ তো সেই গোপাল, আর থাকতে পারল না গোপাল। পশ্চাৎ থেকে ছুটি এসে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, কাঁদছো কেন মা? তাকে দেখো আমার পর পূর্ণ হয়ে গেছে। তুমি যা দিয়েছো তাতেই পর পূর্ণ হলো। কিসে পূর্ণ হলো তাহলে মা? ক্ষীরিশ্বর নবনীতে নয়, ভক্তের নয়নে এলে চলে ভগবানের পর পূর্ণ ভগবানের। যশোমতী মা গোপালকে কোলে নিয়ে গোপালকে আদর করছে। এদিকে গোঠের বেলা হইতে জানে এক সখা এসেছে মায়ের কাছে। কোন সখা? শ্রীরাম এমন কোন জায়গা নাই যেখানে কৃষ্ণ না আছে। অনাল অনিলে চিরন ভরিলে উদর শরীরে সব জায়গায় ভগবান আছে। এখানে আমরা আছি, আমাদের মধ্যে ভগবান আছে। ভক্তের হৃদয় মন্দিরে হয়তো ভগবান বিরাজ করছে। ভগবান একটু বৃন্দাবন গয়াকাশী চলে যায়, কিন্তু দেখলাম না হৃদয় মন্দিরে আমার ভগবান বিরাজ করছে। সাধক তুলসীদাস বললেন, কস্তুরী কুণ্ডল বৈশে মৃগ ফিরে বনমায়, ওইসে ঘাটি ঘাটি মে রাম হইসে দুনিয়া দেখেন। মৃগ মানে হরিণ। হরিণের নাভিতে যখন কস্তুরী জন্ম নেয়, হরিণ সেই সুগন্ধযুক্ত বস্তু পাওয়ার জন্য বন বনান্তরে ঘুরে বেড়ায়। কিন্তু হতভাগা হরিণে জানেন যে বস্তু পাওয়ার জন্য আমি বন বনান্তরে ঘুরছি, ওই বস্তুটি আমার দেহের মধ্যেই জন্ম নিয়েছে। তাই ভগবান দেখতে বৃন্দাবন গয়াকাশী চলে যায়, দেখলাম না হৃদয় মন্দিরে ভগবান আছে। তাকে আমরা খুঁজে দেখলাম। ভগবান আছে মন্দিরে, তবে ইট বালি সিমেন্টের মন্দিরে নয়, মন দিরে। অতি প্রত্যেকের হৃদয় মন্দিরে স্বয়ং ভগবান বিরাজ করছে। তাই ভগবান তাকে দেখেও যায় কেন? তুই রইলা ঘরে বসি, মাঠে না যায় ধনবর্ষ গণকে নিয়ে আমরা যতই গোঠে যাত্রা করেছিলাম, আগে যত চালায় ধন পাঁচো পানে চায়, পাঁচো পানে চায়। ভাই
জানিস ভাই, আমরা যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি, আমরা ঘুমের ঘোরেও কানাই বলে থাকি, জাগারণেও কানাই কানাই বলে থাকি। তখন আমাদের নিজ নিজ মা আমাদের কাছে কি বলে, কানাই বলে কাকে যাচ্ছে? কানাই তো যশোমতী মায়ের কোলে ঘুমিয়ে আছে, আর তোরা তো আমার কোলে ঘুমিয়ে আছিস, কানাই বলে ডাকিস। আমরা মরে যাই তাতে কোনো দুঃখ না, তবে যে ভুলেই যায় মরিলে না মরি কত আপদ এড়ায়, জন্মে জন্মে পাই যেন তুয়ায়। তোর মতো ভাই আমরা প্রত্যেক জীবনেই যেন পাই ভাই, আমরা আর কিছু চাই। এইবার চল বসতে, এই কথা শ্রবণ করে কানাই বলে ভাই শ্রীরাম বসতে যাবো কি করে? কি করিব আপনাকে খোঁজবেন না? যাদের বাচ্চা আপনারা একটু সামনে রাখুন, অনেক ভক্তের মাঝে বাচ্চা হারিয়ে গেলে আর পাবেন। বসতে যাবো বলে আমি চোরা বেঁধেছি, ধরা পড়ে আমি ধরা পড়ে আছি। কার কাছে ধরা পড়েছিস রে? আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি, মায়ে না বলি আমি যাই যদি বছর মরিবে নয় আমার মাতা, পড়িব সংকটে পড়িব সংকটে। একদিন নবনে খাইয়াছিলাম লুকায়া, মরিতে ছিল আমার মাতা, যারা যাবেন হয়েছে আস্তে আস্তে শান্ত ভাবে যান, আসেন যান। বলে আস্তে আস্তে হয়ে যায় নয়, আস্তে আস্তে। এই ভাই, আমি আমার মাকে না বলে বসে যেতে পারবো।
ভগবান বললেন শ্রীরাম, আমার মা যে কেন গাছে বেঁধেছিল তোরা জানবে কি? সে কথা আমি জানি আর কেউ জানে। আমি আমার ভক্তকে কথা দিয়ে রেখেছি। এই জমদগ্নি বৃক্ষ এরা ছিল পূর্ব জন্মে ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব। এরা দোনো ভাই নারীর সাথে সুরত ক্রীড়ায় মত্ত ছিল। অঙ্গে
পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায় তারপরে করে করলাম বৃন্দাবন গয়াবাসী যাবে, টাকা খরচা করে বৃন্দাবনে যেতে হবে না, ঘরে বসে শ্বশুর শাশুড়ি পিতা মাতার পদসেবা করুন, বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবেন ঘরে বসেই সেই পুণ্য ফল লাভ করতে পারে। ওই ভাই আমার মায়ের নিন্দা তুই করিস, সুদাম বলছে বুঝেছি, গোঠে যাবে না তাই কত গহনা, তাই তো যদি না যাস না যাবি রে সরাবে তুই যদি গোঠে না যাস তো ধনুবর্ষগণকে তুই আলাদা করে আলাদা করতে হবে, কারণ আমরা নিয়ে যেতে পারবো না তোর ধনুবর্ষ। কেন? কারণ তুই যেমন চোর, আমি চোর, তোর স্বভাব চোর, আমার স্বভাব চোর, ধনুবর্ষ চোর, তোর পরের মুরলি চোর, এ দুটো চুরি করে, গাভী চোর। এটা চুরি করে কিভাবে করে? বাবা চোরের সঙ্গে থাকলে তো চুরি বিদ্যা শিখতেই হবে। হ্যাঁ শোন শোন, আমি চুরি করি কি? হ্যাঁ তুই চুরি করিস গোপীদের ঘরে ক্ষীর সব লবণী ছানা। আমার মুরলি কি চুরি করে? তোর মুরলি চুরি করে গোপীদের মন। আচ্ছা আচ্ছা আমার গাভী কি চুরি করে? তোর গাভী, আমাদের গাভীগুলো পশুগুলো মাঠে গিয়ে তৃণ সেবা করে, কচি কচি ঘাস, আর তোর গাভীগুলো মাথা উঁচু করে দেখে কার খেতে ধান লাগানো আছে, কার খেতে শস্য লাগানো আছে। ওর ডাকে তাই আয় কানায় ধেনু আয়, কানায় ধেনু আয়, না ডাকলে আমার ধেনু যায়। কার খেতে ভুট্টো লাগানো আছে, তার খেতে গিয়ে একেবারে ফসল নষ্ট করবে। যার ফসল নষ্ট করবে সে মালিকের কমে ছাড়বে নাকি? তো ধনুবর্ষ চোর, আমরা নিয়ে যেতে পারবো না, আলাদা করে নিতে, আলাদা করে। চোর কোথাকার? যেই চোর বলেছে সুদাম চৈতন্য চরিতামৃতে বললে নবম্বুদ সমল কান্তি চৌরাম গোপং গণনাং দুকুল চৌরাম অনেকে জনমার্জিত পাপ চৌরাম আশ্রিত জনন্ত সর্বস্ব চৌরাম। আমার কৃষ্ণ চোর, তবে কেমন চোর জানো? জাগতিক জগতের চোরকে ডাকতে হয়, ধনীর গৃহে প্রবেশ করে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কৃষ্ণ কালো চোর, তাকে না ডাকলে তো কারোর ঘরে চুরি করতে যায়। এই জগতে যদি ওই কালো চোরের চুরি করানোর দরকার হয়, 10 আর 6 10 ইন্দ্রিয় আর স্মরণীয় যোগ দিয়ে আত্মনিবেদন করে যদি কেউ ডাকতে পারে, ওহে কালো চোর, তুমি আমার গৃহে এসে চুরি করে সেবা করে যাও, গোবিন্দ তার ঘরে চুরি করে, আর যে
কে রে তুই? বাবা বলরাম দাদা একটু তোতলা ছিল, তোতলা বলেছিল আবার রাগ বেশি অল্পতেই রেগে যায়। বাবা তা কি বলছে, কে 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 তুই? কে তুই? মানে ওদের নিজের ছায়া এটা বুঝতে পারছি। লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? বলরামের হাতে ছিল শিঙা, শিঙাটা নিয়েছে আমার ওই যে ঘোড়ার শিং দিয়ে যে শিঙা বানায়, তাই না? ঘোড়া শিং দিয়েও বানায়, আবার হাতিরও শিং দিয়ে বানায়। আমি বলেছি ঘোড়ার শিং, ঘোড়ার শিং আছে মা, মহিষের শিং। তো শিং দিয়ে শিঙা বানানো হয়, শিঙাটা নিয়ে বলছে লড়বি, লড়বি। বাবা আমি যেমন করবো আমার ছায়া তেমন করবে। যখন বলছে লড়বি, ছায়া বলরামকে বলছে লড়বি। কি তুই আমাকে বলছিস লড়বি? বাবা পারবি না তো। ওটা কারেন্ট, কারেন্ট শর্ট আছে নাকি বন্ধু? কোন জায়গায় কারেন্ট শর্ট করছে এখানে নাকি?